সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশি নাগরিকদের শ্রমিক ও ভ্রমণ ভিসা বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। বিষয়টি নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত তারেক আহমেদ। রাষ্ট্রদূত শনিবার গণমাধ্যমকে জানান, বাংলাদেশি ভিসা বন্ধের খবর যেই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে সেটি আসলে ইউএ সরকারের কোনো অফিসিয়াল ওয়েবসাইট নয়। সেই ভুয়া ওয়েবসাইটটির নাম ইউএ ভিসা অনলাইন। এর আগে 17 সেপ্টেম্বর ওই ওয়েবসাইটে খবর প্রকাশ করা হয় যে বাংলাদেশ সহ 9টি দেশের শ্রমিক ও ভ্রমণ ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। খবরটি শনিবার বাংলাদেশের কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় বিভ্রান্তি ও আতঙ্ক। তবে দুবাইস্থ বাংলাদেশ দূতাবাস স্পষ্ট করে জানিয়েছে, ভিসা সংক্রান্ত এই ধরনের খবর পুরোপুরি গুজব। রাষ্ট্রদূত বলেন, আমিরাত সরকার এই ভিসা কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। একটি ভুয়া ওয়েবসাইট থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। তিনি আরো জানান, সাপ্তাহিক ছুটি শেষে এই বিষয়ে আমিরাত সরকারের সঙ্গে আলোচনা করা হবে। তবে এরই মধ্যে বাংলাদেশি নাগরিকদের ভিসা সংক্রান্ত ভুয়া তথ্য কিংবা গুজব কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন দূতাবাস। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে প্রায় 7 লাখেরও বেশি বাংলাদেশি কর্মী কাজ করছেন। দেশটির শ্রমবাজার বাংলাদেশের অন্যতম বৃহৎ বৈদেশিক কর্মসংস্থান ক্ষেত্র। এই কারণে ভিসা বন্ধের গুজব ছড়িয়ে পড়ায় প্রবাসীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে রাষ্ট্রদূতের ব্যাখ্যার পর অনেকটা স্পষ্ট হয়েছে যে বিষয়টি এখন পর্যন্ত শুধুই গুজব এবং ইউএস সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।